নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের জন্য আবার একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সর্ষে পাবদা। তো সর্ষে পাবদাটা যেমন খেতে টেস্টি এবং খুব কম সময়ে এটা কিন্তু হয়ে যায়। তো আসুন দেখে নিই কীভাবে সর্ষে পাবদাটা হচ্ছে। তো প্রথমেই আমি পাবদা মাছগুলোকে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওটাতে নুন, হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, কারণ এটা আঁশ ছাড়া মাছ, তেলে দিলেই ছিটকোয়, তাই আমি একটু তেল দিচ্ছি। তেল দিয়ে মাখিয়ে নিয়ে এটাকে আমি কড়াইয়ে তেল দিয়ে এটা ভেজে নিচ্ছি। আর খুব নরম মাছ এটা, ওই জন্য হালকা করেও ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে কিন্তু এটা টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো আমার মাছ যেহেতু একটু বেশি, তাই আমি দুইবারে এই মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখুন, আমি হালকা করেই ভাজলাম মাছগুলোকে। আমার মাছ ভাজা প্রায় হয়ে গেছে। আর এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তো ওই তেলেই আমি দিয়ে দিলাম একটু গোটা আলু চিত্র। এবার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নেওয়ার পরে একটু টমেটো বাটা দিয়ে দিলাম, তাও ভালো করে নাড়াচাড়া করে নিলাম, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে এটাতে নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়েছি। তারপরে একটু নেড়ে চেড়ে আমি আদা বাটা দিলাম এক চামচ। এটা অপশনাল, আদা বাটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিলাম। এরপরে আমি পাটায় দুটো কাঁচা লঙ্কা, এক চামচ কালো সর্ষে আর এক চামচ সাদা সর্ষে একটু সামান্য নুন দিয়ে বেটে নিচ্ছি। নুন দিয়ে বাটলে ওই সর্ষের যে একটা তেতো ভাব থাকে সেটা চলে যায়। আর পাটায় মশলা বাটলে, বেটে করলে সেটাও কিন্তু মশলাটা খুব দারুণ পেস্ট হয়, খুব মিহি হয় আর রান্নাটাও খুব ভালো হয়। তো যাদের হাতে টাইম কম তারা পাটায় না বাটলেও হবে, মিক্সারে বেটে নেবেন। তার জন্য আগে থেকে সর্ষেগুলোকে একটু ভিজিয়ে রাখতে হবে। তারপরে দেখুন, আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। দেখুন, আমার প্রায় কষানো কমপ্লিট, সাইড থেকে তেল বেরিয়েছে, বুঝতেই পারছেন। এবার যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দিলাম, দেওয়ার পরে একটু ঢেকে দিচ্ছি। 2 মিনিট ঢেকে নেওয়ার পরে এবার যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো আমি এটাতে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুবই দারুণ লাগে। আপনারা অবশ্যই এটাকে বাড়িতে একবার ট্রাই করবেন, করে কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। এটা সময়ও খুব কম লাগে, করা খুবই সহজ। দেখুন, আমি একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়েছি। কাঁচা সর্ষের তেল দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তো দেখুন, আমার সর্ষের পাবদা রেডি হয়ে গেছে। আমি এটা সার্ভ করে নিয়েছি। দারুণ কালারও এসছে আর খেতেও তেমনই টেস্টি হয়। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে সাপোর্ট করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।